সামনেই তোমার দাদার রিটায়ারমেন্ট, শেষ ফিক্সড ডিপোজিটটাও তো ভেঙে দিল। এবার যে কি হবে। আবার সেই কথা মিনু, রিটায়ারমেন্টে তো কি হয়েছে? হ্যাঁ, আমার ছেলেমেয়েরা আছে না, কত কষ্ট করে ওদের বড় করেছি। রিটায়ারমেন্টের পর বাবা মা কি বোঝা হয়ে যায় সন্তানদের কাছে? হ্যাঁ, আর ওরাই তো আমার ফিক্সড ডিপোজিট। আরে কুনাল কাকু যে, কেমন আছো? ভালো আছি রে। তোর বিয়েতে বাবা কি দিল? বাবা বাবা এই হীরের নেকলেসটা দিয়েছে। বাহ, দারুণ দারুণ। বাবা কোথায় রে? বাবা এই আশেপাশে আছে গো। আচ্ছা শোনো না, আমি এখন চললাম, আমার এখনো মেহেন্দি পড়া হয়নি। হ্যাঁ মা গো, আরে মিঠু কাকা যে। হ্যাঁ, আরে পুনু, তোদের বাড়ির লোক সব কোথায় গেল? বাড়ির লোক কোথায় বিভিন্ন কাজে ব্যস্ত। তা তোর বাবা কোথায় রে? বাবা বাজারের দিকে গেছে। এই কাকা, হ্যাঁ এই দেখো, বাবা আমায় এই ঘড়িটা দিয়েছে, কেমন হয়েছে? বাহ, দারুণ। সত্যি অঞ্জনদার পছন্দ নিয়ে কোনো কথা হবে না। ভালো হয়েছে না? খুব ভালো। আমার একটা মিটিং আছে, আসছি। ওকে। ও বাবা, আবার একটা মেল চলে এলো। কত কাজ করবো আমি বুঝতে পারছি না। বাড়িতে বিয়ে, তুমি এখনো সাজুনি? আরে মাসি কেমন আছো? তুমি ভালো আছো? কি করবো বলো তো মাসি, অফিসের কাজ, ওয়ার্ক ফ্রম হোম, আমার কত ফরেন ক্লায়েন্টস, বুঝতে পারছো তো। কাজটা সেরে নিয়ে আমরা তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি। বাবা, কত বড় হয়ে গেছিস তুই। তুই নাকি বাইরে থাকিস? হ্যাঁ গো, এই তো দিদির বিয়ের জন্য তো দিনের ছুটি নিয়ে এসেছি। বিয়ে মিটলেই আমাকে আবার ফ্লাইটে ফিরে যেতে হবে। বাবা টিকিট কেটে দিয়েছে, আর গিয়েই তো না সেম শুরু। হ্যাঁ, তোর মাও বললো তোর পড়ানো নাকি অনেক খরচ। হ্যাঁ, ও বাবা ঠিক সামনে নেবে। আচ্ছা শোনো না, আমি এখন যাই, আমার এক্ষুনি একটা অনলাইন ক্লাস আছে, আসি। হ্যাঁ, আয়। ও বাবা, বাপরে বাপ, আরে ঘুরতে এত লোক, আর সব দায়িত্ব কিনা আমার উপরে, কাজের লোকও নেই। বৌদি, আমি নিলাম আজ থেকে এই পরিবারের সমস্ত কাজের দায়িত্ব আমার। বাবা বাঁচালে, একটা কাজের লোক অন্তত পাওয়া গেল। বৌদি বলছি, বড় ঘরটা পরিষ্কার করে যাও না, যাও। দাঁড়া, কোথায় যাচ্ছিস? এত কিসের তারা তোর? সকাল থেকে বাবার চা খাটিয়ে যাচ্ছে, তাই ভাবলাম এক গ্লাস জুস দিয়েছি। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ বৌদি, এসে গেছি। মা একা কেন? তোমাদেরটা কোথায়? সবাই এসেছে গো। হ্যাঁ, কতদিন পরে তোমাদের সঙ্গে দেখা বৌদি। কি জানো, কাল রাতে আমি ওকে তোমাদের বাড়ির কথাই বলছিলাম। সামনেই তোমার দাদার রিটায়ারমেন্ট, শেষ ফিক্সড ডিপোজিটটাও তো ভেঙে দিল। এবার যে কি হবে। আবার সেই কথা মিনু, রিটায়ারমেন্টে তো কি হয়েছে? হ্যাঁ, আমার ছেলেমেয়েরা আছে না, কত কষ্ট করে ওদের বড় করেছি। রিটায়ারমেন্টের পর বাবা মা কি বোঝা হয়ে যায় সন্তানদের কাছে? হ্যাঁ, আর ওরাই তো আমার ফিক্সড ডিপোজিট। আর আমাদের কথা তো কেউ বললোই না। আমি গোপন, আর আমি প্রিয়া। আর আর দিদি দেখছো, তোমাকেও কেউ বললো না। আসো, আমরা তোমাকে স্টেজে নিয়ে আসি। নমস্কার, আমি অদিতি, আর এই যে আমাদের বসু পরিবার। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই সবাইকে আপনারা দেখলেন, মনে হলো না কোথাও সবাই আমাদেরই পরিবারের অংশ? এরকম মানুষ আমাদের খুব চেনা জানা, কোথাও দেখেছি, হয় বাড়িতে, নয় পাশের বাড়িতে, নয় আত্মীয়ের বাড়িতে দেখেছি না? খুব অচেনা লাগলো কি কাউকে? একটু বলুন না প্লিজ। লাগলো না সবাই অচেনা? এরকম মানুষ দেখেননি কেউ? ওকে, সেটাই তো আমাদের, এটাই একটা উদ্দেশ্য ছিল যে আমরা সবাই মিলে আপনাদের জন্য এরকম একটা গল্প নিয়ে আসব যে চরিত্ররা আমাদের সবার চেনা, আমাদের আশেপাশেরই চরিত্র। সেই নিয়েই বসু পরিবার শুরু হচ্ছে 5th অগস্ট সান বাংলায়। আরেকটা কথা বলবো, এই পুরো বিষয়টা তৈরি করার পেছনে আমাকে সামনে নিয়ে আসা হয়েছে যদিও, কিন্তু যারা রয়েছেন, যারা নিরন্তর খেটে চলেছেন, রাইটার বলুন, যারা মেকার, ডিরেক্টর বলুন, আমি তাদের একটু ডেকে নিতে চাই। ঐন্দ্রিলা, প্রজ্ঞা, মিষ্টি, স্বপনদা, স্বপনদা নেই? স্বপন, হ্যাঁ, সৌম্য,
মিষ্টি নেই? হ্যাঁ আরো কয়েকজন যারা নেই উপস্থিত তাদের ব্যাপারে কথা বলবো, প্লিজ হাততালি হয়ে যাক। এবং আমাদের যিনি এডিট করেন, এডিটর সকলেই আছেন, ক্যামেরা পার্সন, কারণ সবাইকে মিলিয়ে এটা একটা টিম ওয়ার্ক। এই টিম ছাড়া তো আমরা কাজ করতে পারতাম না। তাই যেরকম অন স্ক্রিন মানুষরা আছেন সেরকম অফ স্ক্রিন সবাই আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলি, সেটা হচ্ছে যে এই রিটায়ারমেন্ট ব্যাপারটা প্রত্যেকের বাড়িতেই বাবা মায়ের হাত ধরে আসে এবং আমরা সেটা দেখেওছি সেরকম ঘটনা। রিটায়ারমেন্টের পরে কি বাবা মা বোঝা হয়ে যায় পরিবারের কাছে? এটা জানার জন্য একটু দেখে নিন একটা ইমেল। রিটায়ারমেন্টের পর সন্তানের সংসারে কি বোঝা বৃদ্ধ বাবা মা?